নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলো আজকে আমি তাহলে রান্নাবান্না তরকারি ছেড়ে আজকে আমি তোমাদের দই পরোটা করার একটা রেসিপি দেখাই। তো তার জন্য দেখো আমি দই নিয়েছি এখানে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা, 1 চামচ নুন, আর দেব 1 চামচ চিনি। এবার আমি এটাকে মিশিয়ে রেখে দেবো। ব্যাস দেখো, মেশানোর সাথে সাথেই দেখেছো কীরকম ফুলে উঠেছে। চলো এবার আমি ময়দাটা মেখে নিই, পরিমাণটা দেখিয়ে দিই তোমাদের কতটা কি ময়দা দেওয়া হবে। দেখো আমি এখানে পরিমাণ মতো এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি। আমার 4 কাপ ময়দা যদি নিই, আমার 4 কাপ ময়দার জন্য এখানে আমার 2 কাপ টক দই লাগবে। তাহলে টক দই যা যা মিশিয়েছি সেগুলো তোমরা দেখে নিয়েছো। আমি ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এতে কিন্তু তেল দেব না, ময়ামের জন্য তেলটা দেব না। এবার আমি টক দইটা দিয়ে মাখবো। আপনারা চাইলে এই দইয়ের মধ্যেই একদম মানে সব কিছু দিয়ে ময়দাটা মেশাতে পারেন। আমি আলাদা করে করলাম আপনাদের দেখানোর জন্য। এবার টক দই দিয়ে ময়দাটা মাখবো। হ্যাঁ দেখো, এরকম একটা যখন স্ট্রাকচার হয়ে আসবে তখন জল দেবে, পরিমাণ বুঝে কিন্তু তোমরা জলটা দিয়ে মাখবে। আমি এবার এখানে একটু সামান্য জল দেব। এবার আমার যতটুকু জল লাগবে সেই পরিমাণ জলটা দিয়ে আমি এখানে মেখে নেব। জল কিন্তু নর্মাল জল দিলেই হবে, কোনো গরম জলের প্রয়োজন নেই। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল মাখিয়ে রেখে দেব। হ্যাঁ, পরিমাণ তেল মাখিয়ে এবার চাপা। দেখো আমি লেচিটা কেটে রেখেছিলাম, যে ময়দাটা মেখে রেখেছিলাম। এবার আমি পরোটাটা ভেজে নেব। তার জন্য আমি বেলে নিচ্ছি। দেখো আমি কিন্তু এটা বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না, মিডিয়াম করব যাতে এটা খেতে ভালো লাগে। চলো দেখো এবার আমি এটা ভেজে নিই। এখানে ছোট দেখায় কিন্তু ক্যামেরাতে তো বড়ই হয় দেখাচ্ছে, দেখেছো? তো দেখো আমি এরকমভাবে দুটো পরোটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেশি বড় করিনি, পরোটাগুলো ছোটই করেছি। আমার এটা সেঁকা হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে ভাজছি। তোমরা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো, ঘি দিয়ে করলে আশা করছি আরও ভালো লাগবে খেতে। এরকমভাবে দই দিয়ে করলে যেহেতু বেকিং সোডা আছে, তো বেকিং পাউডার আছে, তো একটু বেলতে অসুবিধা হয়, একটু গুটিয়ে যায়। তো সেটা তোমরা একটু ঠিকঠাক করে বেলে নিও। দেখো এরকম হবে জিনিসটা, কত সুন্দর আর কত নরম হয় আমি তোমাদের দেখাবো। ভীষণ নরম হয় এটা, তোমরা এরকমভাবে করে একবার খেয়ে দেখো। চলো দেখো আমার কিন্তু দুটো পরোটা একদম রেডি হয়ে গেছে। তো
দেখো আমি পরোটাটা তৈরি হয়ে গেছে, আমি তরকারি দিয়ে সার্ভ করে দিয়েছি। পরোটাটা দেখাই তোমাদের কতটা সফট হয়েছে, দেখো দেখেছো কত সফট। তাই এরমভাবে তৈরি করে দেখো পরোটাটা। যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।